ভাবুন তো, এমন একটি বস্তু যেটা আমাদের পৃথিবীর যে কোনো কিছুকে ছুঁলেই সঙ্গে সঙ্গে ধ্বংস করে দেবে। এটা কোনো সায়েন্স ফিকশন নয়, বরং বাস্তব বিজ্ঞানের সবচেয়ে বিস্ময়কর ও রহস্যময় জিনিস, অ্যান্টিম্যাটার। অ্যান্টিম্যাটার নিয়ে আজও মানুষের কৌতূহল কমেনি। এটা শুধু বিজ্ঞানের বিষয় নয়, বরং ভবিষ্যতের শক্তির উৎস হিসেবেও ভাবা হচ্ছে। অ্যান্টিম্যাটার হলো সেই পদার্থ যার কণাগুলো সাধারণ ম্যাটারের বিপরীতে কাজ করে, যেমন ইলেকট্রনের বিপরীতে পজিট্রন এবং প্রোটনের বিপরীতে অ্যান্টিপ্রোটন। যখন ম্যাটার আর অ্যান্টিম্যাটার মুখোমুখি হয়, তারা একে অপরকে ধ্বংস করে এবং বিশাল শক্তি উৎপন্ন করে। E=mc² অনুযায়ী ভর এবং শক্তি। ছোট্ট একটি কণা থেকেও বিশাল পরিমাণ শক্তি বের হয়, যেমন 1 গ্রাম অ্যান্টিম্যাটার হিরোশিমার বোমার চেয়েও অনেক বেশি শক্তিশালী বিস্ফোরণ ঘটাতে পারে। এটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং শক্তিশালী নন এনার্জি রিয়াকশন। প্রাকৃতিকভাবে এরা কসমিক রেজের মাধ্যমে তৈরি হয়। পৃথিবীতে বিজ্ঞানীরা অ্যান্টিম্যাটার তৈরি করেন CERN এর মতো ল্যাবগুলোতে, কিন্তু একে তৈরি করতে লাগে অবিশ্বাস্য পরিমাণ শক্তি এবং অর্থ। 1 গ্রাম তৈরি করতে খরচ হতে পারে কয়েক বিলিয়ন ডলার। অ্যান্টিম্যাটার কোথায় ব্যবহার হয়? পেট স্ক্যানে পজিট্রন ব্যবহার করা হয় ক্যান্সার শনাক্ত করতে, এবং ভবিষ্যতের রকেটে অ্যান্টিম্যাটার ড্রাইভ ব্যবহারের চিন্তা চলছে। এটি আলোর কাছাকাছি গতিতে চলতে পারবে। যদি এটি নিরাপদ, সংরক্ষণ এবং নিয়ন্ত্রণ করা যায়, এটি হতে পারে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং পরিষ্কার শক্তির উৎস। এটি কেন বিপজ্জনক? অ্যান্টিম্যাটার কোনো কিছুতেই স্পর্শ করলে এক্সপ্লোড করে, তাই সংরক্ষণ করা ভয়াবহ কঠিন। একে রাখতে হয় ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, যেন কোনো ম্যাটার ছুঁতে না পারে। এখনও আমরা মাত্র কিছু অ্যান্টিপার্টিকেলই ধরতে পারি। অ্যান্টিম্যাটার কোথা থেকে এসেছে? বিগ ব্যাংয়ের সময় ম্যাটার ও অ্যান্টিম্যাটার সমপরিমাণ ছিল, কিন্তু আজ আমরা শুধু ম্যাটার দিয়েই গঠিত। তাহলে অ্যান্টিম্যাটার কোথায় গেল? এই প্রশ্নের উত্তরে লুকিয়ে আছে মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি। অ্যান্টিম্যাটার হলো এক রহস্যময়, ভয়ঙ্কর এবং একই সাথে ভবিষ্যতের চাবিকাঠি। এটা শুধু ধ্বংস নয়, বরং বিজ্ঞানের মাধ্যমে মানবতার সম্ভাবনার প্রতীকও বটে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।